আল্লাহ কিছু কিছু জান্নাত তৈরি করে রেখেছেন। শুধু যে মরার পরে জান্নাত এটা নয়, আল্লাহ বলেন আমি জান্নাতের কিছু নমুনা, জান্নাতের কিছু আলামত দুনিয়াতেও রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। জানা আসেনি আপনাদের এটা কি? এখন কোথায় আছি আমরা? কথা কয় না। জান্নাতে। আপনি বলবেন এটা আল্লাহর ঘর, অনেকে বলবে কার ঘর? আল্লাহ বললেন দুনিয়াতে নিরাপদ একটা স্থান হচ্ছে মসজিদ, ঠিক কিনা? যেখানে যত বড় আসামি হোক না কেন তাকে গ্রেফতার করবে, যদি মসজিদে থাকে আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা যাবে যতক্ষণ পর্যন্ত সে বের না হলো। তাইলে হেফাজতের জায়গা কোথায়? কথা কয় না। মসজিদ। কি এখন মার্ডার করে মসজিদে থাকলে হইব? মানে এটা কথার কথা বলছে। যদি দুনিয়াবি কোনো আসামি তাকে কাঠগড়ায় নিবে, তাকে গ্রেফতার করবে, তাকে এখন ওই যে ইয়া পড়ানো হবে, কিন্তু পুলিশ প্রশাসন, যেই কোনো প্রশাসন, যেই কেউ হোক না কেন, মসজিদ থেকে বের হইলে এটার হুকুম। ইসলাম মসজিদের ভিতরে কাউকে গ্রেফতার করার হুকুম রাখে। তাইলে দুনিয়াতে নিরাপদের একটা স্থান কোথায়? মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর ঘর, এটা দুনিয়ার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে জাহান্নামও আছে, এটা জানা আসেনি? দুনিয়াতে কিন্তু দোজখ আল্লাহ বানায় রাখছে। বলছে দুনিয়াতে যদি জাহান্নাম দেখতে চাও বাজারে অবস্থান করো। কোথায়? বাজারের মধ্যে মানুষ গেলে বিভিন্ন তরফিয়া মানুষ দেখা হয়। ওই জায়গায় নিসা আর নিসা, ঠিক কিনা? বিভিন্ন মানুষ, ভালো মানুষ বলেন, মন্দ মানুষ বলেন, পীর বলেন, যত পীর মাশায়েখ বলেন, ভালো মানুষ বলেন, ইমানদার বলেন, যত মানুষ আছে ওই জায়গার মধ্যে অবস্থান করে। বেশিরভাগ মানুষ ওই জায়গার মধ্যে মিথ্যা পাপাচারে মানুষ লিপ্ত থাকে, ঠিক কিনা? বলবেন কেন? মাছের কেজি 150 টাকা কিনা, বেচা 200 টাকা। হারাম হুরের কিরা কেরালায় আছে না? 180 টাকা কিনা, মিথ্যা কথা বলতেছে 220 টাকা বেচার জন্য, 250 টাকা বেচার জন্য, ঠিক কিনা? তাইলে এটা কি জান্নাতের লক্ষণ না জাহান্নামের লক্ষণ? কাপড় দোকানদার নরমালি তার প্রফিট হইলে তার সংসার চলে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, যেটা হয় স্বাভাবিকলি। এখন উনি একটা শার্ট বিক্রি করবে, এটা মিথ্যা কথা বলে উনি বিক্রি করতে চায়। কেমন? উনি এটাকে 500 টাকা দাম চাইবে, ওনার কিনা 200 টাকা। এখন উনি বলবে যে এটা আমার কিনা 400, এরকম বলে না? 300 বলে বেশি বিক্রি করার জন্য। এটা কি ইসলাম শরীয়ত সাপোর্ট করে? অনেক দোকানদারের আছে বলে কি জানেন, ব্যবসার খাতিরে এরকম বলা আছে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে কর নাউজুবিল্লাহ। কোন ব্যবসায়ী তার ন্যায্য মূল্যে বিক্রি করবে, একটা সাব রেট তো তার আছে না? এখন আপনি 300 টাকার মাল দেখা গেছে ফুটপাতেও পাওয়া যায়, বড় শপিং মলেও পাওয়া যায়। এখন ফুটপাতে কিনতে গেলে দেখা যায় এটা কিনা যায় 300 টাকা দিয়ে, বিভিন্ন শপিং মলে কিনলে এটা 3000 টাকা দিয়ে কিনা লাগে। আছে না নাই? জোরে বলেন। আরঙের একটা পাঞ্জাবির ব্যাপারে ধারণা আছে? সর্বোচ্চ একবারে সর্বনিম্ন 2000-এর নিচে মনে হয় নাই, যেটা জানি। আমি একবার ছাত্র জীবনে একবার গেছিলাম, তখন হয়তো 8-10 বছর হবে। একটা পাঞ্জাবি রেট দেখি নাই, পছন্দ করছি। রেট দেখা পারি না, মানে কোনো রকম আস্তে করে চলে আসি। ওই সময় দেখছি 4200 টাকা, তাও এটা ইয়ে আছে ব্যাট বাকি, মানে নেট, মানে তার দামটা হচ্ছে 4200 টাকা, এর মধ্যে আরো ব্যাট আছে, তাহলে আরো কিছু টাকা ব্যাট, তার আরো কিছু যোগ হবে। অতএব এই ব্যবসার খাতিরে যে মানুষগুলি মিথ্যা কথা বলে, এই মিথ্যা পাপাচার মানুষের মধ্যে বেশিরভাগ কাজ করে বাজারে, ঠিক কিনা? আর ওখানে দেখবেন বিভিন্ন তরফিয়া মানুষ, এজন্য বাজারের মধ্যে বিভিন্ন মানুষের সমালোচনা হয়, মানুষের বিপক্ষে কথা হয়, মানুষ সত্য মিথ্যা ওই জায়গায় বেশি বলে। এজন্য দুনিয়াতে জাহান্নাম দেখতে বলছে, দুজক দেখতে বলছে বাজারকে, আর নিরাপদ জান্নাত দেখতে বলছে মসজিদকে। কন্যা সুবহানাল্লাহ। এখন মসজিদে বসলে সওয়াব না গুনাহ? জোরে কন। বেশি সওয়াব না কম সওয়াব? আর বাজারে বসলে কে জানি কইলেছে সওয়াব, ঠেলার লোকে কইলেছে সওয়াব। মূলত হচ্ছে তিক্ততার একটা বিষয় আছে, বুঝবেন। কথাগুলি কম বোঝানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে কি জানেন? এক্সাম্পল, এক লোক ছোট্ট বাচ্চাকে মেলায় নিয়ে যাবে। কোথায় মেলা হয় না? মেলাতে গেলে গান বাজনা, নাগরধুলা, বিভিন্ন সরকি, এইটা সেইটা, ধুলনি, ট্রেন গাড়ি,
মেলায় যাইতে ছেলেরে প্রস্তাব দিয়ে মা বলছে এতদিন পরে বাসায় আসছেন, ছেলেটাকে একটু মেলায় নিয়ে যান না, একটু নিয়ে আনন্দ করেন। সবার ছেলেরা যায়, সে তো কান্নাকাটি করে। তো ছেলে যখন শুনছে বাবায় মেলায় নিয়ে যাবে, তার মধ্যে একটা আনন্দ কাজ করে না? কথা বলেন, করে না? আপনার ছেলেটারে যদি আপনি বলে বাজারে নিয়ে যাবেন, চমুনিতে নিয়ে যাবেন, হাতে মনে মনে ভাবে বাজার যাইয়া লই, আজকে আইসক্রিম যা আছে খামু, যা মন চাই কিনা লমু, খেলনা কিনবো, এরকম একটা তার মনে কাজ করে না? এখন ছেলে তো মনে করছে বাবা তো আমাকে নিয়ে যাবে মেলায় যাওয়ার জন্য। ছেলে রেডি হইয়া খুব আনন্দ। মেলায় যাইতে বাড়ির থেকে মনে করেন এটা চৌয়ারা বাজারে, পুরান চৌয়ার একটা জায়গা আছে, এটা আগে না পরে? জোরে কোন, কথা বুঝার চেষ্টা করবেন, এটা আগে না? যদি চৌয়ারা বাজারে মেলাটা হয়, পুরান চৌয়ারা গেলে তার একটা মেলার যে অনুভূতিটা অর্ধেকটা কাজ করে না, আইয়ালাই সিরে মুখরে তো মুখে এরকম করে না, করে না? তো ছেলে এরকম ভাবে, সে ভাব নিয়ে মেলায় যাবে। মেলায় যাওয়ার আগে খুব লাফালাফি করতেছে। মেলায় যাওয়ার পরে ছেলে হাউমাউ করে কান্না করতেছে। বাবা বলতেছে ওই যে দেখো নাগরদোলা, ওই যে দেখো ট্রেন, ওই যে দেখো ওইটা, ওই যে দেখো ওইটা। ছেলে শুধু কান্না করে। এখন অনেকক্ষণ উনি কান্না থামাইতে পারতেছে না। পরে উনি মনে করতেছে না কোনো পায়ে তার সমস্যা, পায়ের জুতাগুলি খুইরা একটা পরে মুছা দিছে, না দেখতেছে কান্নাই থামতেছে না। একটা জায়গায় নিরাল জায়গায় নিয়ে তারে বলতেছে কান্না করো কেন? এটা বুঝতে আরো কান্না করে, জোরে জোরে কি করতেছে? কান্না করতেছে। এবার উনি কি করছে, কান্না যেহেতু করে, বাচ্চাদেরকে দেখবেন স্বাভাবিকভাবে কোলে নিলে বাচ্চারা একটা প্রশান্তি পায়, ঠিক কিনা? ছোট বাচ্চারা যতই কান্না করুক, কোলে নিলে কি পায়? ওই জায়গার মধ্যে রহস্যটা হচ্ছে কি, এটা আপনাদেরকে বলতে চাই। ছোট্ট বাচ্চা যদি মনে করেন এই ছোট্টটারে আপনি মেলায় নিয়ে যান, হ্যাঁ কি মেলার কোনো খেলনা দেখবো? মানুষের কারণে সব মানুষ বড় বড় বীর দিয়ে রাখছে, মানে এরকম নাগরদোলা দেখা যায়, হ্যাঁ তো আর দেখে না। হ্যাঁ, না দেখার কারণে কি করে? কান্নাকাটি করতেছে। কথা বুঝছেন কিনা? এখন যখন ওরে কাঁধে নিছে, কোলে নিছে, এখন ও চিল্লাইয়া হাসতেছে। বাবা বুঝতে পারলেন এতক্ষণ সেই খেলনাগুলি দেখে। আমি যতক্ষণই তারে বলছি দেখো নাগরদোলা দেখা যায়, সে তো দেখে না, কারণ মানুষের ঘাড় তার তো নিচে পড়ে থাকে, সে দেখে মানুষের ঘাড় আর কল্লা। সে যখন কাঁধে নিল, কাঁধে নেওয়ার পরে ছেলেগুলি যখন দেখলো যে নাগরদোলা দেখা যায়, খেলনা দেখা যায়, ছেলে হাসলো যে বাবা আমি এতক্ষণে দেখতে পারছি। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই কথাটা, যতবার আপনাদেরকে বলার চেষ্টা করছি ভালো হন, ভালো হন, আল্লাহ আল্লাহ রসুলের পথে চলেন। কথাটা কিন্তু ভালো লাগে একজনে কয় না। আসলে কি ভালো লাগছে সবার? ভালো লাগে না। দাড়ির কথা বললে মুসল্লির মন বেজার, সুদের কথা বললে মন বেজার, মসজিদে যথাসময়ে আসার কথা বললে মন বেজার, হালাল পথে চলার কথা বললে মন বেজার, ঠিক কি না? যদি বলেন যে হারামের পথে মসজিদের ইমাম সাহেব সহ আসবো, এই সময় ইমাম সাহেব কাটা এটা দেখার চিন্তা থাকতো না, তারা হুজুর আইসে না আমরা লোকে নাচছেন করতেন, কইব কি কইব না? একটা ইমামকে মানুষ যতটুকু কেয়ার করে, আপনারা খেয়াল করবেন তার দাড়িটা কতটুকু, চুলটি বড়, সেটা রহস্যটা কি? নাকি বান্ডারি না কি? এরকম অনেক প্রশ্ন করে না? এই মসজিদে আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি যে চুল বড় রাখেন এটা রহস্যটা কি? আমি বলছি বাবরি চুল রাখা সুন্নত। সুবহানাল্লাহ। আমার কথা হচ্ছে যে মানুষগুলি বলে মসজিদের ইমামের দাড়ি বড় না, এইটাও তার গায়ে লাগে। মসজিদের ইমামের চুল বড়, এটাও তার গায়ে লাগে। মসজিদের ইমাম সুন্নতে কখন পড়লো না, এটাও তার গায়ে লাগে। সে তো কোনোদিন তার ছেলের মাথার চুলের কথা চিন্তা করছে বলেন? তার ছেলে, আপনারা এখানে মসজিদে বসছেন, যাওয়ার পরে কোনোদিন দেখছেন যে কোনো দোকানে, আমার মনে হয় না, আমি দেশে বিদেশে কত জায়গায়, বিদেশ বলতে ইন্ডিয়া কাছাকাছি গেছি কিন্তু অন্য দেশে যাইতে পারি নাই, মানে দেখছি অনেক দোকান বাংলাদেশের। আমার অভিভাবকের মধ্যে 3 জন বিদেশে, ওনারা সেলুন ব্যবসা করে। উনি ওই দেশেও দেখলাম, কাতারে একজন, দুবাইতে একজন, সৌদি আরবে একজন। ওনারা যে দিছে চিহ্নগুলি মাথার, সব বিজাতিদের চিহ্ন। বিজাতিদের কান্দের এই জায়গা দেখা যায়, গাড়ের এই জায়গা দেখা যায়, মাথা দেখা যায়, শরীরের এদ্দুর দেখাই রাখছে, ছবি দিয়ে রাখছে। এক জায়গার মধ্যে লেখা নাই সুন্নতি তরিকায় এভাবে চুল কাটা হয়। দেখছেন কোথাও? কথা বলেন, দেখছেন? কোন সেলুন দোকানে দেখা হয়েছে? আজও কোন দোকানে যাওয়ার পরে কোন মুসলমানের সন্তান বলছেনি যে ভাই সুন্নতি তরিকার কোন বেশ আপনার দোকানে আসেনি, কারেক্ট করছেননি, এটা একটু দেখান, এইভাবে আমরা চুল কাটতে চাই বলছে? বলেন? আমি যেই কথাটুকু আপনাদেরকে বলতে চাইলাম, এতবার বলার পরে ভালো হন, ভালো রাস্তায় আসেন, আমরা সবাই মিলে ভালো কিছু করি, এটাতে আপনাদের গায়ে লাগে।
আপনি ইমামের দাড়ি, চুল, টুপি, পাঞ্জাবি সব ফলো করতে পারবেন। আজকে যদি আমি জুমার নামাজে, জুমার মসজিদে শর্ট একটা পাঞ্জাবি পইরা, একটা জিন্স প্যান্ট সাদায় মনে করেন, যদি এটা একটু পায়েন টাটুর নিচে পইরা মনে করেন এভাবে আসলাম, আসার পরে কি নামাজ পড়তেন? পড়লেও নামাজের পরে বলতেন, চি, লজ্জা থাকা দরকার ছিল মসজিদের ইমাম, উনি এভাবে টাকনুর নিচে একটা প্যান্ট পরে রাখছে, উনি উড়াইল না। এরকম কত শবার, কত হাজার বার, কত লক্ষ বার একটা মসজিদের ইমাম বলে টাকনুর নিচে কাপড় পরা যাবে, তাইলে জাহান্নামী হইতে হবে। এটা মুসলমান কিন্তু মানতে রাজি। কোন দিন মানবে জানেন? যেদিন আপনার আমার বিচারালয় যেদিন কার্যকর হয়ে যাবে, যেদিন জাহান্নামের ওই রাস্তার মধ্যে আমরা যখন জাহান্নামের সামনে যেয়ে দাঁড়াবো, তখন দুনিয়াবি সব কথাগুলি মনে পড়বে। আল্লাহ, যদি আর একবার জীবনের একটা জুমা পাইতাম, নিজের গোটা জীবনকে পরিবর্তন করে ফেলতাম। বলেন ঠিক কিনা? ওই ছেলে যেরকম কাঁদে নিচে পড়ে এবার নাগরদোলা দেখে আর হাসে, তখন আফসোস করতেন আর বলতেন, আল্লাহ, এতদিনে চিনতে পারলাম যে আল্লাহকে সুন্নত কোনটা, সুন্নত তরিকা কোনটা, জাহান্নাম কোনটা, জান্নাত কোনটা। বলেন ঠিক কিনা? এখন জান্নাতে যাইবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যে একটা জিনিস, এই জান্নাতে কারা যাবে? বলে, যারা যারা আল্লাহর বিধানকে মানছে, হালাল হারাম বেঁচে চলছে, আল্লাহর হুকুম মেনে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহর সম্পূর্ণ বিধান অনুযায়ী চলছে, তারাই জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে মানুষগুলি গেলে কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে যখন কোনো বান্দা প্রবেশ করবে, তার কোনো মৃত্যু হবে না। সে যতই খাবে, তার কোনোদিন খানার কোনো খিদা লাগবে না। যদি খিদা লাগে, যেই খাবারটা পছন্দ করতে চায়, ওই খাবারটা তার টেবিলের সামনে চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষটা কোনোদিন বিবেকবান হবে না, ঘুমাইতে থাকবে, ঘুমাইতে ভালো লাগলে ঘুমাইবে। ওই মানুষটা কোনোদিন বৃদ্ধ হবে না। ওই মানুষটা খিদার খাওয়ার পরেও খাবার খাবে, খাবার পরেও কোনোদিন তাদের যদি বাথরুমের ব্যাগ হবে না, বাথরুম করতে ইচ্ছে করবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের আইটেমগুলো কি থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজেই হাদিসে কুদসির মধ্যে ফরমাইলেন, দুনিয়ার জগতের মানুষেরা রে, জান্নাতরা এমন একটা জান্নাত হবে, যে মানুষ দুনিয়া থেকে মরে যাবে, মরে যাওয়ার পরে জান্নাতে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমার দিনে তার বান্দাদেরকে নিজেই ডাকবেন। কন্যা সুবহানাল্লাহ। ডাইকাম সাহাবায়ে কেরাম ওই জায়গায় যত ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে ডাকবে, ও ফেরেশতারা রে, আজকে আমার বান্দাদেরকে তোমরা 1 সপ্তাহ পর্যন্ত যত তোমার কার্যকলাপ ছিল সব করলা, জান্নাতের হুর যত খেদমত আছে সবকিছু খেদমত করেছে। আজকে শুক্রবার দিন তাদের কোনো খেদমত করার প্রয়োজন নাই, তাদের খেদমতের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিলাম। কন্যা সুবহানাল্লাহ। এবার বলে, জান্নাতের মধ্যে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন শুক্রবার দিন চলে আসবে, শনিবার চলে যাবে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দিনের জন্য আমার বান্দাগুলি অপেক্ষা করবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবে, ডাইকা বলবে, আমার কুদরতি বাবুরসি দিয়ে আজকে পাক করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি সামনে থেকে কুদরতি হাত দিয়ে বান্দার মুখে খাবার দিবেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? সুবহানাল্লাহ। তো আছে। জান্নাতে খাইতে চান কি চান না? কারা কারা খাইতে চান হাত তোলেন। আসেননি আপনারা? অনেকে খাইতাম না, জান্নাতে ওই এতে খাইতই নয়, রাত খাই লইতেছে। কথা বুঝছেন নি? জান্নাতের খাবার আল্লাহ বলেন, ওই খাবার শুধু ক্ষান্ত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ানোর পরে আমার বান্দাকে আমি কাছে রেখে বলবো, এই আমার জান্নাতের মধ্যে তোমার কোনো সমস্যা আছে, কেমন লাগতেছে? বান্দা বলবেন, আল্লাহ, যদি জানতাম জান্নাত এত সুন্দর, আমি বান্দা আরো ইবাদতে মগ্ন থাকতাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু খাবার নয় রে মুসলমান, খাবারের পরে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পরিধান করাবেন বান্দাদেরকে। প্রত্যেক শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সপ্তাহে এক একটা পোশাক পরাবেন। দুনিয়াতে মনে করেন ল্যান্ড আছে, হরিণ আছে, বিভিন্ন এরকম কাপড়ের বিভিন্ন এরকম টাইটেল আছে না নাই? বিভিন্ন মার্কেট আছে, ল্যান্ড, ফরিন, ইস্টার্ন, এরকম ব্র্যান্ডের কাপড় আছে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর যত ব্র্যান্ড আছে, কোন ব্র্যান্ড আমার কাছে কার্যকরী হবে না। আমি রব্বুল আলামিন আমার চাহিদার ব্র্যান্ডটা যেটা থাকবে, ওই ব্র্যান্ডের কাপড় বান্দাদেরকে এক এক সপ্তাহে এক একটা কাপড় আমি আল্লাহ রাব্বুল আলামিন পরাবো। কন্যা সুবহানাল্লাহ। মেয়েরা, পুরুষরা হোক আর মহিলা হোক, যদি এক কাপড়ের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দির জন্য আমি এত বড় নিয়ামত রেখেছি, এক এক সপ্তাহে এক একটা কাপড় পরবে, বান্দার তো তৃপ্তি লাগবে, মনে হয় এটাই তার জন্য আরো শ্রেষ্ঠ হয়েছে, এরপরের সপ্তাহে আরো শ্রেষ্ঠ থাকবে, এরপরের সপ্তাহে আরো শ্রেষ্ঠ থাকবে, এমনি করে বান্দার তৃপ্তি ওই জান্নাতের মধ্যে গ্রহণ করবে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার কোন কাপড়ের দাম আছে ওইখানে? কোন ব্র্যান্ড কাজে লাগবে? কোন ব্র্যান্ড কাজে লাগবে না। হাদিস শরীফ প্রমাণ করে ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে প্রতি সপ্তাহে ডেকে ডেকে সান্নিধ্যে কাছে এনে বলবে, বান্দারে আজকে তোমার যা যা প্রয়োজন আমার এই জায়গার মধ্যে খাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে কেমন আইটেম থাকবে? কয়েকটা নয়, দুইটা নয়, শত নয়, হাজার নয়, লক্ষ নয়, ওই জায়গার মধ্যে কোটি কোটি আইটেম থাকবে। বান্দার যেইটা ভাল লাগবে বান্দা ওই জায়গার মধ্যে খাবে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জায়গার মধ্যে ওদের খিদা লাগার পরে, খিদা নিবারণ হওয়ার পরে তারা কি বাথরুমে যাবে না? কয় না, ওই জায়গার মধ্যে কোনো বাথরুমের ব্যবস্থা নাই, ওই জায়গার মধ্যে কোনো বাথরুমে যাইতে হবে না, একটা ডেকুর দিবে, আপনারা ডেকুর দেন না, ওই ডেকুর সাথে সাথে যত খাবার আছে এই ভরা পেটটা আবার খালি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ ঢেক দিলে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধে অনেক সময় মানুষের কাছে অনেক খারাপ লাগে, বলেন ঠিক কিনা? হাদিস শরীফ প্রমাণ করে মুসলমান, জান্নাতের মানুষগুলি যখন ঢেক দিবে, ডেকুরের সাথে মেশকো আম্বরের কস্তুরীর গ্রান ওই জায়গার মধ্যে বের হবে। কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? শুধু ইমাম সাহেবের না, সবার। ইমাম সাহেব ভুলও হয়তো না, কারণ যেমনে খান আরম্ভ করছি আমরা, হালাল নাই, হারাম নাই, বেনামাজি নাই, শুদ্ধ নাই, অশুদ্ধ নাই, কোনটা খাই না আমরা। সুদ করে দাও দিল খাওয়ার লাগে, ইমাম সাহেব খায় না, কথা কয় না, চাকরি থাকবো। মসজিদ কমিটির বিপক্ষে ওয়াজ করলো, এরপরে সপ্তাহে জুমাতে আইলে মনে হয় যেটা ভাড়া দিয়ে ইমাম মাইসে কোনো রকম চলে যাওয়া লাগে। মানে এমন অবস্থা, চেহারার দিকেও তাকানো যায় না। দাড়ির বিপক্ষে যদি ওয়াজ করি যেদিন, এরপরে তারা দেখলে সালামি ভুলে যায়, হ্যাঁ কেবল দাড়ি দাড়ি করে, দাড়ি দিয়ে কি ওই অন্তত ঠিক আছে। খোদার কসম, আপনি মুসলমান নয় যদি আপনি প্রমাণ করতে পারেন কোরআন হাদিস দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছে দাড়ি না রেখে ইমান ভালো রাখলে চলবে, তাইলে আপনার মতো কোটি কোটি ইমাম দাড়ি ছাড়া চলতে, বলেন ঠিক কিনা? কথা কয় না? দাড়ি এমন একটা সুন্নত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ, যদি কোন যুবক দাড়ি রাখলো কোনোদিন সে যৌবন হারা হবে। কথা কয় না? এখন ঘরে ঘরে শুধু তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, তথ্য নিলে কয় এত পুরুষত্বই নাই। পোলার খোঁজ করলে দেখা যায় ওর বিভিন্ন একটা স্ত্রীকে রাখার তার যে চাহিদা থাকে, পুরুষত্ব থাকে, এটাই থাকে না। কত থাকবে আর? দাড়ি কামাইতে কামাইতে রাত্রেবেলা রাত জেগে জেগে মুসলমানের ছেলেরা ইন্টারনেট, প্রতি রাত্রে 200 থেকে 300 টাকার নেট লাগে। ওই ছেলেগুলি কি আর কোনোদিন তার যৌবনের তাড়না থাকে? তার বউ তো মোবাইলে হয়ে গেছে, তার স্ত্রী সন্তান সবই তো মোবাইল। এখন আর বউ মায়া লাগে না, এখন মোবাইলে সবচেয়ে বেশি মায়া লাগে, বলেন ঠিক কিনা? বাপ মার মাথায় পিটা দেয়, মোবাইল দিতে হবে, বাইক কিনে দিতে হবে। তুমি উপার্জন করো, তোমার উপার্জন করার দরকার আছে। তোমার মতো যুবক ছেলে যদি ইনকাম করো, তোমার একটা বাইক নয় 10টা বাইক কেনার মতো তৌফিক হয়ে যায়, বলেন ঠিক কিনা? যেই ছেলেরা কর্ম জানে, যারা বিজ্ঞ, অনেক রাস্তাঘাটে দেখা যায় ছেলেদের জিজ্ঞাসা করলে ভাই কি করেন, কথাবার্তা তার শুদ্ধ। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি করেন, উত্তরবঙ্গে বাড়ি, কুমিল্লা এসে রিক্সা চালায়, হ্যাঁ অনার্স মাস্টার্স করে ঢাকা ভার্সিটিতে, আছে না এরকম? কথা কোন আছে না? আমি কয়েক মাস আগে একটা কথা বলছিলাম, আমি বাই হোটেলে খাইতে, আলামিন হোটেলে খাইতে বসছি, একটা মুরব্বী সেম আমার সামনে বসছে। তো আমরা গোস্ত নিচ্ছি, পরে চিন্তা করলাম পরোটাটা সিরার আগে দেখি উনি ডাল ভাত খাইতেছে। তো আমি ওনার গোস্তটার অর্ধেকটা নেওয়ার পরে আমি বললাম, আঙ্কেল কিছু যদি মনে না করেন, আমি আপনার পেটের ছেলের সমান হব, আপনি এই গোস্তের অর্ধেকটা খাবেন কিনা?
উনি আমার দিকে তাকাই রয়েছে, আমি আপনি কি মাইন্ড করছেন? কয় না বাবা। আমি কই না হলে খান, আপনি মানুষ আমিও মানুষ, আমি আপনার ছেলের সমান হবো না? কয় হ্যাঁ বাবা হবেন, তবে একটা কথা বলি আগে। আমি কই বলেন। কয় আমি এখানে রাত জোগাড়ের কাজ করি, আমার ছেলেরা ঢাকা ভার্সিটিতে পড়ে। আলহামদুলিল্লাহ কোন মুসলমান নিজে রাত্রেবেলা ডাল ভাত খাইয়া কষ্ট কইরা টাকা উপার্জন করে সন্তানকে ভার্সিটিতে পড়ায়, ওই ছেলে কি উপার্জন করে একটা বাইক কিনা যায় না? জোরে বলেন, বাইক কিনা যায় না? প্রাইভেট কার কিনা যায় না? হ্যাঁ, আফসোস লাগে অনেক সময় দেখি বাবা ছেলের মধ্যে বিশাল দ্বন্দ্ব। জিজ্ঞাসা করি কি ও দ্বন্দ্ব কি লেগা? আজকে এক সপ্তাহ থেকে ঘরে ভাত খায় না। কেন? ভাত খাইবো কি, তার মোটরসাইকেল কিনা দিলে হাতে ভাত খাইবো। নাউজুবিল্লাহ কইতেন না? হাতে খানা দানা খায় না, তার মারে গালাগালি করে, বাবারে গালাগালি করে। এই ছেলেগুলি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? আপনাদের কি বিশ্বাস যাইতে পারবো? কারণ ওর দুনিয়ার সব চাহিদা হচ্ছে মা বাবার মাথার মধ্যে বাড়ি দিয়া। তো যেই কথাটুকু বলতেছিলাম, যুবক, আজকে সোনার টুকরা যুবকদেরকে বলতে চাই, জান্নাত তো আপনার জন্য আর আমার জন্যই রেখেছে। আমরা এখন যারা যুবক, আমরা যদি চেষ্টা করি আল্লাহর জান্নাতকে আমরা কামাই করে হাসিল করে নিতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। আপনি দেখেন রাস্তার থেকে উঠা যেই জায়গা থেকে ছেলেগুলি খেতে খামারে কাজ করেছে, আজকে বিশ্বজয়ী হাফেজের কাতারে নাজমুস সাকিব কিভাবে যায়, ওই নাজমুস সাকিবের জীবনী আপনি পড়ে দেখেন। ও লাইভে এসে বলে আমার বাবা একজন কৃষক, আমি যেদিন ঢাকা চলে আসি 2500 টাকা বেতন আমার মাদ্রাসা থেকে দিতে পারে নাই। ওই দিন তার তেলাওয়াত শুনে হুজুর বলছিল তোমার 1 টাকার প্রয়োজন নাই, তুমি এই প্রতিষ্ঠানে পড়বা। এই ছেলে মাদ্রাসায় পড়ে গোটা বিশ্বের 113টা রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের সন্তান। কন্যা সুবহানাল্লাহ। ওই ছেলেগুলি যদি এভাবে এগিয়ে যেতে পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? আমরা মসজিদের ইমাম, আমরা তো স্বপ্ন দেখি, দেখি কি দেখি না? 5,000 10,000 টাকা বেতনের পরে আমি দেখি প্রাইভেট কারে চলতে চাই, ভালো একটা হুন্ডায় চলতে চাই, ভালো একটা পোশাক পরতে চাই, ভালো একটা টুপি পরতে চাই, ভালো একটা চশমা পরতে চাই। এটাও তো আমার গৌরব, বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কেন আপনার বাবার মাথার বাড়ি দিবেন, মায়ের মাথায় বাড়ি দিবেন, তাকে গালমন্দ দিবেন? কর্মের দিকে চলে যান। রাত্র যখন গভীর হয়ে যাবে, যখন আপনি যুবক ঘুমাইতে যান, চিন্তা করে দেখবেন এই রাত্রে আপনি ঘুমিয়ে যাবেন, হতে পারে আপনার জন্য সকাল, হতে পারে আপনার জন্য দুনিয়া, আর না হতে পারে আপনার জন্য কবর। বলেন ঠিক কিনা? যদি ঘুমের থেকে না ওঠেন কোথায়? আর যদি উঠে যান দুনিয়া পাবেন। ওই সময় আপনি ঘুমানোর পূর্বে যদি একবার চিন্তা করতেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার মালিক, ওই আল্লাহ যদি সকালবেলা আমাকে ঘুম থেকে উঠার তৌফিক না দান করে, আমি তো কবরবাসী হয়ে যাব। তাইলে এশার নামাজটা কাজা করা যাবে? এশার নামাজের সময় কোন দিয়ে যায় খবরে তো নাই। রাত্রে 2টা 3টা বেজে যুবক মোবাইলে আসক্ত। বলেন ঠিক কিনা? নেটে আসক্ত, বিভিন্ন ব্যভিচারে আসক্ত। এখন সব কিছুর চাহিদাই হয়ে গেল তার মোবাইল। রাগ করছেন আপনারা? জোরে বলেন। মুরব্বীদেরকে তো বলি নাই, যুবকদেরকে বলছি, যুবকরাই রাগ করে রয়েছে। এখন ওই যে আমি বলছিলাম, যতবারই আমি বলবো আপনারা কিন্তু রাগ করবেন। দাড়ির ব্যাপারে বললে রাগ করবেন, গোশের ব্যাপারে বললে রাগ করবেন, হারামের ব্যাপারে বললে রাগ করবেন, মসজিদের সময়ের ব্যাপারে বললে রাগ করবেন। কিন্তু রাগ করতে 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 একদিন মনে হবে যেদিন যে মসজিদের ইমাম জুমার নামাজ আমাকে বারবার তাগিদ দিয়েছিল, আমি কিন্তু মানতে চাই নাই। আজকে আফসোস, যদি আমি আল্লাহর হুকুমকে মানতাম, বিধানকে মানতাম, আমি কোনোদিন জাহান্নামে যাইতাম না, অন্যদের মতো আমিও জান্নাতে যাইতাম। বলেন ঠিক কিনা? যেই কথাটুকু বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতের মধ্যে যখন আমার বান্দাগুলি প্রবেশ করবে, আমি রব্বুল আলামিন বান্দার জিম্মাদার হয়ে যাব। জান্নাতের মধ্যে এমন ভাবে আপনি ঘুমাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য 70টা চাদর ওই জায়গার মধ্যে বিছানো রাখবেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টা চাদর? দুনিয়াতে কয়টা চাদর আছে? সর্বোচ্চ নাইলে 5টা। মনে করেন আপনি অনেক বড় লোক, 5টা বিছাইলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70টা চাদর তার জন্য বিছানো হবে। হঠাৎ করে কেন যুবক বললাম? আল্লাহর জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধা যেতে পারবে না, কোনো লাল দাড়ি যেতে পারবে না, কোনো কালো দাড়ি যেতে পারবে না, কোনো বৃদ্ধ মানুষ, কালো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, কোনো ছোট্ট বাচ্চা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, কোনো বেশি লম্বা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর জান্নাতে 30 থেকে 33 বছরের প্রত্যেকটা যুবক মানুষ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। সবার চেহারাগুলি এমন সুন্দর হবে,
চায়নার মানুষগুলি যেমনি ভাবে নিজের শরীরের মধ্যে এভাবে মেডিসিন দেয়, একটা পাতলা পেপার দেওয়া হয়, টিস্যু দেওয়া হয়, টিস্যুর পরে যখন একটা মেডিসিন দেয় তার এই চামড়াটা একটা আয়নার মতো সাদা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে আছে, আমার বান্দাগুলিরে আমি এভাবে চার্জদারি করব, তার চেহারাটাকে এমন মায়াবী করব, তার চোখের মধ্যে এভাবে কাজল দেওয়া থাকবে, সুরমা দেওয়া থাকবে, এক একটা যুবককে জান্নাতের মধ্যে একটা সর্দারের মতো লাগবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন আপনি শুয়ে থাকবেন, জান্নাতের একটা হুর আপনার এভাবে কাদের মধ্যে আয়েশা হাত দিবে, আপনাকে প্রথম সালাম বিনিময় করবে। সালাম দেওয়ার পরে আপনি বলবেন কে আপনি, আপনার পরিচয় কি, আপনি বলবেন, আপনি যখন এই প্রশ্ন করবেন জান্নাতের হুর আপনাকে বলবে আপনার প্রিয়তমার মধ্যে আমি একজন প্রিয়তম ব্যক্তি। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে জান দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন, সব কিছু বিলীন করে দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, নারী দিলেন, সব কিছু দেওয়ার পরে আপনার স্ত্রী ইন্তেকালের পরে আপনার জন্য এক খতম কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না, বলেন ঠিক কিনা? আপনার ইন্তেকালের পরে খবর নিয়ে দেখেন 40 দিন যাওয়া লাগে না, স্ত্রী আরেক জায়গায় বিবাহ বসে যায়, বলেন ঠিক কিনা? এখন তালাক হইলে একদিন পরে মেয়ের আবার বিয়ে আরেকটা হয়ে যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কার জন্য এত ভালোবাসা দুনিয়াতে দিলাম, ওই ভালোবাসা যদি তুমি শেষ করে দিতে পারো, বিলীন করে দিতে পারো, যখন আমার জান্নাতের মধ্যে 70টা চাদর দেওয়া হবে, যখন ওই ঘরের মধ্যে ওই রুমের মধ্যে আপনি অবস্থান করবেন, ওই 70টা চাদরের মধ্যে অবস্থান করলে যখন আপনার কাঁধে হাত দিলে বা আপনি তো জিজ্ঞাসাই করলেন আপনি কে, বললেন আপনার প্রিয়তমা, এবার বলবেন আপনি যতদিন আছেন আপনার কোনো মত নাই, আমারও কোনো যাওয়া আসা নাই, আমি আপনার খেদমতের জন্য আসছি। এভাবে একজন নয়, দুইজন নয়, হাদিস শরীফ প্রমাণ করে 70 জন হুর আপনার খেদমতের জন্য অবদানিত থাকবে। কন্যা সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে কন। দুনিয়ার এক মাইয়ার লাগে দুনিয়ার জান জীবন দিয়া লাইতাছে, ঠিক কিনা? বরিশাল মাইয়ার বাড়ি প্রেম করে লই এই কুমিল্লা আইনা দে দুনিয়ার কালা আছেন এরকম? আরো জোরে কয় না? চিটাং মেডিসিন মেকা টিকটক করে, টিকটকে মেয়ের লগে পাগল হয়ে গেছে। এবার কুমিল্লা ফ্যান করে বাগাই না বিশ্ব রোজে দেখা করে চলতো না, কয় কি লেগে কয় বুঝছিলাম তুমি অরিজিনাল, এখন তুমি নকল, নাউজুবিল্লাহ কন। মানে টিকটক দুজনে টিকটক আর টিকটক করতে করতে এবার দুজনে ঠিকঠাক হইয়া আয়াতে আবার ব্যাঠি, নাউজুবিল্লাহ কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে একটা নয়, দুইটা নয়, আমি রব্বুল আলামিন 70টা হুর রাখবো। কেমন রাখবো? হাদিস শরীফ প্রমাণ করেন। এক কাপড়ের যে শাড়িটা পরবে, ওই শাড়িটা এত সুন্দর হবে, এত মলিন হবে, এত মায়াবী হবে, গোটা পৃথিবীতে কেউ এত দামি শাড়ি পরতে পারে না। এই কন্যা সুবহানাল্লাহ। ওই শাড়ির দিকে জান্নাতের জান্নাতি ব্যক্তি যখন তার শরীরের দিকে তাকাবে, হাদিস শরীফ প্রমাণ করে এই 70টা কাপড় তার একের পর এক, একের পর এক, একের পর এক, এই 70টা কাপড় তার পরিধান অবস্থায় থাকবে। যদি জান্নাতের ব্যক্তি তার দিকে তাকায়, খোদার কসম ওই শরীরের পশম না, শুধু তার রক্ত চলাচলের রাস্তা, তার মরক্তগুলি, তার শরীরের যত মগজ আছে সব পরিস্থিতি ওই জান্নাতি ব্যক্তি দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। সাধারণত আমার গেঞ্জির পরে আর কিটা আছে এটা কি বোঝা যায়? বোঝা যায়? শরীর আছে, এটা কি কালো না ধলা নাকি অন্ধকার বোঝা যায় না। হাদিস শরীফ প্রমাণ করে জান্নাতি হুরের দিকে যখন তাকাবে তার শরীরের এই রক্ত চলাচলের রাস্তাটা পর্যন্ত দেখা যাবে, এমন সুন্দর জান্নাতি রমণীগুলি হবে। কন্যা সুবহানাল্লাহ। এগুলি আপনাদের জন্য না? কথা কয় না, শরম লাগে? হুজুর কি যে কোন শরম লাগে না? কেমনে দুনিয়ার বিয়ে করতে সময় শরম লাগে না? প্রেম করে আব্বা রেখে আব্বা মাইয়া সে লাভ নাই, কি তুই প্রেম তো একটা আছে, কই ওই সিলেটি এক মাইয়ার লোকে প্রেম আছে, এখানে খোঁজখবর লইয়া দেখেন। আরে কি প্রেম! অপেক্ষা করেন, যেদিন আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, ওই অপেক্ষার ফলটাই হয় আপনার জন্য মিষ্টি। কন্যা সুবহানাল্লাহ। অবাক হবেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা সাধারণ মানুষ, আপনারা অনেক কিছু জানেন, আমাদের থেকে আপনারা অনেক ব্রিলিয়ান্ট ব্রেনি। আম গাছের কাঠ দিয়ে আমরা কি করি? কথা কয় না? গড় এইটা সেটা করি না? কাঠ গাছের আমরা খাইতে মিষ্টি না? কথা কন না? আপনারা এখন যে রসালু আমগুলি আছেন, এটা দেখবেন পোলাপানে আম বিক্রি করে, ওই যে হাড়ি ভাঙ্গা, ল্যাংরা, এরপরে কিটা
আমরুপালি, আম শশা এরকম আছে না? একটা কাঠ গাছের আমটা এত স্বাদ হলে আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে আম গাছগুলি স্বর্ণ দিয়ে করা হবে, কন্যা সুবহানাল্লাহ। ওই স্বর্ণের গাছের আম কিরকম স্বাদ? কথা কয় না। আরেকজন আল্লাহ কয়ে নাক করে রইছে, বুঝতে পারতেছে না। মানে কথা হচ্ছে যদি দুনিয়ার কাঠ গাছের আম এটা ঘরের চৌকাঠে লাগায়, ঠিক কিনা, আলনার ভিতরে লাগায়, কাঠ গাছের আম খায়া মানুষ আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ কয় আমার এই দুনিয়ার আম খায়া এত শুকরিয়া আদায় করেছ, আমার জান্নাতের আম যদি দেখো, দেখলেই শান্তি পাইয়া ঘুমিয়ে যাবেন। সুবহানাল্লাহ। খাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে জান্নাতটা কি দিয়ে তৈরি করা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা ইট দেওয়া হবে, এভাবে আরেকটা ইট দেওয়া হবে। দুনিয়াতে বিল্ডিং করতে গেলে একটা ইটের উপরে আরেকটা ইট দেয়, বলেন ঠিক কিনা? মাঝখানে সিমেন্ট দেওয়া হয়, ঠিক কিনা? এই সিমেন্টটা কি দেওয়া হবে? হাদিস শরীফ প্রমাণ করে ওই সিমেন্টটা দেওয়া হবে কস্তুরী, কন্যা সুবহানাল্লাহ। আরেকটা ইট দেওয়া হবে স্বর্ণের, আরেকটা ইট দেওয়া হবে রূপার। এই দুইটা ইট দিয়ে আর মাঝখানে কস্তুরী দিয়া সুরকি দিয়া ওই যে সিমেন্ট ব্যবহার করা হয়, ওটা দিয়ে জান্নাত আপনার জন্য তৈরি করা হবে, কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের খাটগুলি তৈরি করা হবে স্বর্ণ রূপ দিয়ে। জান্নাতের প্রত্যেকটা জিনিস থাকবে স্বর্ণ এবং রূপ দিয়ে তৈরি করা, কন্যা সুবহানাল্লাহ। হুজুর জান্নাত এরকম হইলে মরার পরে কবর করলে যে দেখা যায় আড্ডি গুটি দেখা যায়, মজবটা ইয়াটা পাওয়া যায়, কিন্তু মাথার টুটিটা পাওয়া যায়, তারা কই যায়? আছে না এরকম? বিশ্বাস নাই রে মুসলমান। এগুলো হচ্ছে যারা আল্লাহকে মানে না, নাস্তিক যারা, নাস্তিকদের কথা হচ্ছে এইটা। কারণ আপনারা মুসলমান, আমরা মুসলমান, আমরা হাদিস শরীফ পড়ছি, আপনারা জানেন আল্লাহ বলেন যখন কোনো বান্দা মারা যায়, যদি জান্নাতি হয় তার রূহটাকে আল্লাহ ইল্লিনে নিয়ে যান, কন্যা সুবহানাল্লাহ। ইল্লিন মানে 7 আসমান 7 জমিনে। যদি ওই রূহটা পাপিষ্ট হয়, গুনাহগার হয়, তাকে সিজ্জিনে নেওয়া হয় জাহান্নামে, কন্যা নাউজুবিল্লাহ। অতএব আপনি তো কবরে থাকলেন না, যখন আপনাকে সালাম দেওয়া হয় রূহের জগৎ থেকে, আপনি যখন আপনাকে আল্লাহকে সৃষ্টি করেছেন যে এই জগৎ থেকে, এরপরে আল্লাহ আপনার জন্য জাহান্নাম নিচে রাখছেন, জান্নাত উপরে রাখছেন, ওই জায়গা থেকে ক্ষমতা রাখে বান্দাগুলি তার জবাব নেওয়ার জন্য, কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, কথা ছিল আমরা জান্নাত চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কেউ চাই না আমরা জাহান্নামে যাই, ঠিক কিনা? নামাজ পড়ে হোক, আল্লাহকে ডেকে হোক, যেভাবে হোক কৌশলে আমাদেরকে জান্নাত পেতে হবে, কন্যা সুবহানাল্লাহ। এখন জান্নাত যদি যাইতে হয়, জান্নাতের কাজগুলি করা লাগবে কি লাগবে না? নামাজ পইরা না চাইরা, দাড়ি রাখিয়া না দাড়ি ছাড়া, জোরে কর, সুন্নত আদায় কইরা না সুন্নত ছাড়া, নবীর সুন্নত টুপি পইরা না টুপি ফালাই দিয়া, সব কিছু। একটা মোবাইল কভার 300 400 500 টাকা দিয়ে কিনুন লাগে, এটা বাং কুমিল্লা না পাইলে ঢাকার থেকে অনলাইনে অর্ডার করে আনে, ঠিক না? কিন্তু একটা 10 টাকা 20 টাকা 50 টাকা দামের একটা টুপি পকেটে আনে না, নাউজুবিল্লাহ কইতেন না? টুপির ব্যবস্থা করেন, পরিবর্তন হন। আপনার জীবনকে পরিবর্তন করতে হলে আগে এই একটা আপনার ডিসপ্লাই নেন। কারণ আপনি মারা যাওয়ার পরে আপনি যত ইমানদার হন, মুমিন হন, যদি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে না থাকে, যত বড় মসজিদ কমিটি আপনি বলেন, ওই দিন ঈদে দেখলাম এক মসজিদ কমিটি মসজিদের মুয়াজ্জিনকে ধমকায়, গরু জব করছে লাস্টে, ওরা সভাপতি গাল চাপা দাঁড়িয়ে নেই, নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন, এরকম অনেক জায়গায় আছে না? কেশিয়ার, অমুক সমক, সভাপতি, সহসভাপতি, অনেকেই তো আছে। আপনারা হয়তো রাগ করবেন অনেকে, না, আমার কথা হচ্ছে এটা মসজিদের জন্য নয়, এটা কোনো ব্যাপার নয়। একমাত্র কথা হচ্ছে আমি আল্লাহর নবীর উম্মত, সুবহানাল্লাহ কোন। ওই নবীর উম্মত হইলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভুল ত্রুটি মার্জনা করে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে, যদি আমরা এই দুনিয়া থেকে চলে যাব, যেন জান্নাতের বাসিন্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ুন, যারা সুন্নাত